আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনাকে স্বাগতম। তো আজকে আমরা লেভেল 14 এর যে প্রজেক্ট ভিডি রেজাল্ট অ্যাপ এর দ্বিতীয় ভিডিওতে শিখব যে কিভাবে আমরা আমাদের অ্যাপের মধ্যে একটা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করতে পারি এবং এই স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করতে গিয়ে আমরা আরও কিছু কাজ করব, সেই জিনিসটা দেখব। তো আমি মোহাম্মদ আলামিন, আপনাদের ইনস্ট্রাক্টর, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, বোথ নেটিভ এবং ফ্লাটার। তো আজকে আমরা আমাদের স্প্ল্যাশ স্ক্রিন বানাতে গিয়ে আমরা কাস্টম অ্যানিমেশন কিভাবে বানাতে হয় এবং সেটা কিভাবে আমরা আমাদের কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা উইজেট বা কোনো একটা জিনিসের উপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা শিখবো, এবং সাথে সাথে আমরা একটা স্প্ল্যাশ স্ক্রিন কীভাবে সেট আপ করতে হয় এবং বানাতে হয় সেই জিনিসটাই দেখব। তো আজকে আমাদের অ্যাপটা অনেকটা এরকম হবে, আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা লোগো থাকবে, আমাদের অ্যাপের নাম থাকবে এবং এখানে নিচে আমরা যে কোম্পানি থেকে আন্ডারে কাজ করছি বা তৈরি করছি সেই জিনিসটা থাকবে, এবং এই সম্পূর্ণ জিনিসগুলাই একটা অ্যানিমেটেড আকারে হবে। এই জিনিসটাই আজকে আমরা শিখবো। তো প্রথমেই যেটা আমরা করবো, আমরা আমাদের প্রজেক্টটা এখান থেকে ওপেন করে নিই। আমি অলরেডি ওপেন করে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি ওপেন। তো আমি এখানে যেটা করব, আমরা একটা নতুন অ্যাক্টিভিটি নেব এবং ওই অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু আমি আপনাদের ডিজাইনটা করব, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা অ্যাক্টিভিটি এবং এখান থেকে নিয়ে নেব একটা এমটি অ্যাক্টিভিটি, ঠিক আছে? এমটি অ্যাক্টিভিটি, এটার নাম অ্যাক্টিভিটি 2 না দিয়ে আমরা দিব গিয়ে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি, ঠিক আছে? স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি নামটা দিলাম। তো যেহেতু এটা গিটে অ্যাড করছি, তো গিটে এটা দিয়ে দিলাম। ওকে, গ্রেডেলটা বিল্ড হচ্ছে, আমি এটা স্প্লিট করে দিই। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কেমন হবে সেই জিনিসটা আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে? তো আমাদের গ্রেডেলটা বিল্ড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমি যেটা করব, আমি এখান থেকে এটাকে রিলেটিভ লেআউটে নিয়ে নেব। রিলেটিভ লেআউটে নেওয়ার কারণ এটা নিচে আমি একটা লেখা রাখবো, সেই জন্য এটাকে আমি রিলেটিভ নিয়ে নিব। রিলেটিভ, আচ্ছা, সাজেশন কেন দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, নেটের প্রবলেমের জন্য হয়তো সাজেশন দিচ্ছে না। তো চলে আসছে। তো এটা মাঝে মধ্যে প্রবলেম করে যে সাজেশন দেয় না বা ঝামেলা করে। তো রিলেটিভ লেআউট নেওয়ার পর এই রিলেটিভ লেআউটের মধ্যে আমি একটা লিনিয়ার লেআউট নিব, যেটা কিনা আমি ম্যাচ প্যারেন্টই নিব। ওরিয়েন্টেশন দিয়ে দিব ওরিয়েন্টেশন দেওয়া যায় ভার্টিক্যাল, এবং এটার গ্র্যাভিটি দিব সেন্টার, মানে এই লিনিয়ার লেআউটের মধ্যে যা কিছু লিখবে সবকিছু সেন্টারের মধ্যে হবে, ঠিক আছে? তো এখানে কি একটা ইমেজ ভিউ নিব, ইমেজ ভিউ, এটা 150 ডিপি দিয়ে দিই। হাইট 150 ডিসপ্লে পিক্সেল দিব, এবং সোর্স হিসেবে আমরা যে অ্যাপের লোগোটা ব্যবহার করেছিলাম সেটাই দিব, ঠিক আছে? অ্যাপ লোগো, এবং এটা সেন্টার ক্রপ করে দিব। স্কেল টাইপ গিয়ে সেন্টার, ক্রপ, ঠিক আছে? কারণ এই লোগোটা একটু ছোট, যার কারণে আমি সেন্টার ক্রপ করে দিলাম। এবং এখানে একটা ইমেজ ভিউ দিব, সরি টেক্সট ভিউ দিব। টেক্সট ভিউর গিয়ে আমরা গিয়ে র্যাপ কন্টেন্ট গিয়ে ম্যাচ প্যারেন্ট না দিয়ে র্যাপ কন্টেন্ট দিতে পারি, র্যাপ কন্টেন্ট। এবং গিয়ে আমরা গিয়ে এখানে টেক্সট দিব, আমাদের যে অ্যাপের নামটা সেটা বিডি রেজাল্টস। তো রেজাল্ট বানামটা RESULTS, বিডি রেজাল্ট। এবং এটা টেক্সটের যে আমাদের সাইজ, এটা 20 SP দিয়ে দিলাম, এবং টেক্সটের স্টাইলটা আমি বোল্ড করে দিলাম, এবং গিয়ে টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম,
যাতে করে একটু বড় করে দেখাই, ঠিক আছে। বিডি রেজাল্টস অল রেজাল্টস অ্যাপ, ঠিক আছে। এবং এখানে চাইলে আমরা একটা মার্জিন ইউজ করতে পারি উপরে, মার্জিন টপ হচ্ছে 10 ডিসপ্লে পিক্সেল। এবং হচ্ছে আমরা এই লিনিয়ার লেআউটের বাইরে বের হব, বাইরে বের হয়ে এখানে আরেকটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট আমরা এখানে টেক্সট লিখতে পারি পাওয়ার্ড বাই, আমরা কি লিখতে পারি ডেভেলপমেন্ট, যে এটা একটা ইনস্ট্রাক্টরি কোর্স, সেজন্য আমরা এটা লিখে দিলাম পাওয়ার্ড বাই ইনস্ট্রাক্টরি। আমি এখন এটা কি করবো, এটা দেখতে পাচ্ছেন উপরে আছে, তো আমি কি করবো, এটা বটমে নিয়ে যাবো, ঠিক আছে। অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, আচ্ছা সেন্টার ইন হরিজন্টাল এটা ট্রু করে দিব, তাহলে সেন্টার চলে যাবে এবং একদম লেগে গেছে। তো আমি কি করব, আমি হচ্ছে মার্জিন বটম দিব, মার্জিন বটম দিলে হচ্ছে কিছুটা উপরে চলে আসবে 10 ডিসপ্লে পিক্সেল, ঠিক আছে। এবং এটা দেখা যাচ্ছে না, তো আমি এটা করতে পারি কি, টেক্সট একটু বোল্ড করে দিতে পারি, টেক্সটাইল বোল্ড, ঠিক আছে। এই তো হলো আমাদের। আপনার চাইলে 10 ডিপি না দিয়ে আরেকটু উপরে উঠাতে পারি, আমরা 15 ডিপি পরিমাণ উপরে উঠাই। ওকে, তো এখন আমি যেটা করব, এই যে স্ক্রিনের মধ্যে যে জিনিসগুলো, এগুলোর মধ্যে আমি একটু স্প্লেস স্ক্রিন, যেহেতু এটা একটু অ্যানিমেশন করব, তাই এগুলোর মধ্যে আমি আইডি দিয়ে দেই, অ্যাপ লোগো ইমেজ ভিউ, তারপর হচ্ছে গিয়া অ্যাপ টাইটেল টেক্সট ভিউ, আর এটা হচ্ছে একটা আইডি দিয়ে দেই অ্যাপ, এটা কি দেওয়া যেতে পারে, যে অ্যাপ ট্যাগলাইন, ঠিক আছে, ট্যাগলাইন টেক্সট ভিউ। ওকে, তো হচ্ছে আমরা এই কয়েকটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দিলাম আইডি। তো আমরা কি করবো, আমাদের স্পেস স্ক্রিন যেটা আছে, স্পেস স্ক্রিনে চলে যাব। তো স্পেস স্ক্রিনে আসার পর আমরা যেই কয়েকটা আমরা হচ্ছে গিয়ে কম্পোনেন্ট নিয়েছি, সেগুলো হচ্ছে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করে নেব, প্রটেক্টেড না দিয়ে প্রাইভেট করব। প্রাইভেট ইমেজ ভিউ নিয়েছিলাম আমরা, একটা ইমেজ ভিউ নিব, তাহলে আমরা কি করতে পারি, অ্যাপ লোগো ইমেজ ভিউ, তারপর আমরা হচ্ছে প্রাইভেট টেক্সট ভিউ নিয়েছিলাম দুইটা, টেক্সট ভিউ, আমরা কি ছিল অ্যাপ টাইটেল টেক্সট ভিউ ছিল একটা, ঠিক আছে। আরেকটা ছিল কি আমাদের, যে অ্যাপ ট্যাগলাইন টেক্সট ভিউ। ওকে, তো আমরা এগুলো ইনিশিয়ালাইজ করি, ইনিশিয়ালাইজ নামে একটা মেথড ক্রিয়েট করে নিলাম, এবং এটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিলাম অল্টার ইন্টারে ক্লিক করে, ইনিশিয়ালাইজ নামে বানানটা একটু ঠিক করে নিলাম, যদিও ঠিক না করলে কোনো আসে যায় না। অ্যাপ লোগোকে আমরা ফাইন ভিউ আইডি করবো r.id ডট অ্যাপ লোগো টেক্সট ভিউ, তারপর অ্যাপ টাইটেল যেটা আছে, টাইটেল ইকুয়াল টু ফাইন ভিউ আইডি করবো r.id ডট আমাদের অ্যাপ টাইটেল টেক্সট ভিউ, এবং আমাদের কি আছে অ্যাপ ট্যাগলাইনটাকে আমরা ফাইন ভিউ আইডি করবো, ফাইন ভিউ আইডি r.id ডট অ্যাপ ট্যাগলাইন টেক্সট ভিউ, ঠিক আছে। এইগুলা করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে অ্যানিমেশন নিব। আমরা যেহেতু অ্যাপের মধ্যে আমাদের অ্যানিমেশন ইউজ করবো, তাই হচ্ছে আমরা অ্যানিমেশন, আমাদের একটা মেথড আছে অ্যানিমেশন, এটা নিব অ্যানিমেশন। আমরা হচ্ছে একটা টপ অ্যানিমেশন দিব, এই জন্য আমি লিখি টপ অ্যানিমেশন। আরেকটা হচ্ছে বটম থেকে একটা অ্যানিমেটেড হবে, তাইলে আমরা এটার নাম দিতে পারি বটম অ্যানিমেশন, এটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। আমরা একটা উপর থেকে একটা অ্যানিমেশন, মানে স্ক্রিনটা একটু স্প্লেস করে নামবে, নিচ থেকে নামবে, এটার জন্য টপ এবং বটম এই দুইটা নিয়ে নিলাম। তো এগুলোকেও আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, কিন্তু এই ইনিশিয়ালাইজ করার আগে আমাদেরকে আগে অ্যানিমেশনের যে ক্লাস, অ্যানিমেশন কিভাবে হবে না হবে, এই কাস্টম অ্যানিমেশন আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো আমি এক কাজ করি, আমাদের ড্রয়েবল যে ফাইলটা আছে এর মধ্যে আমি হচ্ছে নিউ, আমরা চাইলে অ্যানিম নামে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। আমি হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে ওকে, এখানে হচ্ছে কাজ করি, রিসোর্স ডিরেক্টরি, এখানে হচ্ছে অ্যানিমেশনের নামে কোনো রিসোর্স আছে কিনা, এই যে অ্যানিম নামে দেখতে পাচ্ছি আমরা, এই যে
রিসোর্সের যে নামটা, এই যে রিসোর্স থেকে এনিম নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এই যে এনিম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই এনিমের মধ্যে আমরা একটা নতুন অ্যানিমেশনের ডিজাইন করব। সেটা হচ্ছে আমি প্রথমে বটম অ্যানিমেশন এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি জাস্ট বোঝার জন্য যে এটা আমি বটম থেকে যে অ্যানিমেশনটা হবে সেটা ডিজাইন করছি। তো এটা আমি ওকে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমরা এরকম অ্যানিমেশন করার জন্য অপশন পেয়ে যাব। তো আমরা হচ্ছে অ্যানিমেশনটা আমাদের একটু ট্রান্সলেট করবে। ট্রান্সলেট কি করবে, ফ্রম আচ্ছা এক্স ডেল্টা থেকে আমাদের 0% থাকবে, ঠিক আছে। 0% থেকে সে কি করবে, ফ্রম ওয়াই ডেল্টাতে গিয়ে সে 100% হয়ে যাবে, ঠিক আছে। 100% আমাদের ডিউরেশনটা হবে ডিউরেশনটা হবে আমাদের 1500 মিলি সেকেন্ড, যেটা হচ্ছে দ্যাট মিনস প্রায় হচ্ছে কত, মানে 1.5 সেকেন্ডের মতো ট্রান্সলেট। এবং হচ্ছে আমরা আলফা নির্ধারণ করব ফ্রম আলফা যে 0.1 থেকে সে হচ্ছে, মানে এটা হচ্ছে কি আমাদের যে টেক্সটের যে কালারটা, এটা হচ্ছে আলফাটা হচ্ছে একদম যখন 0.1 তখন অল্প হয়ে যাবে, এবং 2 আলফা করতে 1.0 মানে হচ্ছে একদম ফুল কালারটা পাবে। এবং ডিউরেশন এটারও সেম দিয়ে দিই আমরা, ঠিক আছে। তাহলে আমাদের বটম অ্যানিমেশন ক্লাস তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের টপ অ্যানিমেশন ক্লাস তৈরি করব। টপ অ্যানিমেশন সিম্পলি যেটা করব, টপ অ্যানিমেশনে আগের যে কোডটা আছে, এই যে বটম অ্যানিমেশন যেটা তৈরি করেছে ট্রান্সলেট এবং আলফা, এটাই কপি করে নিব। এবং এটা জাস্ট কি হবে, এটা যদি টপ থেকে আসবে তাহলে আমরা যে ফ্রম আলফা এটা সেটা মাইনাস করে দিব, তাহলে সেটা হচ্ছে উপরের দিকে চলে যাবে, ওয়াই অক্ষের দিকে উপরে। মাইনাস করে দিলে কি নিচের দিকে আসবে, উপর দেবে, যেটা আমরা জানি এক্স ওয়াই যে অক্ষ বরাবর, সেটা হচ্ছে যেই দিকে আসবে এটা উল্টো দিকে চলে যাবে, ঠিক আছে। তো আমাদের অ্যানিমেশন ক্লাসগুলো বানানো শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, যে আমাদের যে অ্যানিমেশন ক্লাসগুলো আছে এগুলোকে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, আমরা টপ অ্যানিমেশনকে ইনিশিয়ালাইজ করি ইকুয়াল টু অ্যানিমেশন ইউটিলস ডট লোড অ্যানিমেশন। আমরা যে কাস্টম অ্যানিমেশনটা তৈরি করেছি সেই কাস্টম অ্যানিমেশনটাকে লোড করব। আমরা প্রথমে হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের কনটেক্সটে দিব। এরপর হচ্ছে আর ডট আমাদের অ্যানিমেশনগুলো কোথায় আছে, এনিম ফোল্ডারে, আর ডট এনিম ডট আমাদের কি দিব, এটা টপ অ্যানিমেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা টপ অ্যানিমেশন যেটা ডিজাইন করেছিলাম, এই যে এটাই আমরা টপ অ্যানিমেশনে রাখলাম। সেমভাবে আমি এটা কপি পেস্ট করে নিলাম। এটা হচ্ছে বটম অ্যানিমেশনের জন্য, জাস্ট আমি বটম অ্যানিমেশনকে কল করলাম। আর এখানে আমরা কি করবো, আমাদের অ্যানিমের মধ্যে আমরা যে বটম অ্যানিমেশনটা ডিজাইন করেছিলাম, এই যে টপ এবং বটম, এই বটমটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে সেট করতে হবে অ্যানিমেশনগুলা। তো কিভাবে সেট করব, আমাদের যে অ্যাপ লোগো আছে, অ্যাপ লোগোর মধ্যে আমরা কি করব, আমাদের যে টপ অ্যানিমেশনটা হচ্ছে সেটা অ্যাড করব। তো সেট অ্যানিমেশন দিয়ে আমরা কি করব, যে টপ অ্যানিমেশন যেটা আছে ওইটা আমরা সেট করব। এবং আমাদের অ্যাপ টাইটেলের মধ্যে যেটা করব, আমরা অ্যাপ টাইটেলের মধ্যে সেট অ্যানিমেশন হচ্ছে বটম অ্যানিমেশনটা অ্যাড করব। এরপর হচ্ছে আমাদের অ্যাপ ট্যাগলাইন আছে ডট সেট অ্যানিমেশন, এটার মধ্যে আমরা কি করব, যে বটম অ্যানিমেশন এটা সেট করব। ওকে, তো এই তো আমাদের অ্যানিমেশন সেট হয়ে গেল। তো এখন আমাদেরকে দেখতে হবে অ্যাকচুয়ালি এই অ্যানিমেশনগুলো কাজ করে কিনা। বাট দেখার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ম্যানিফেস্ট থেকে আমাদের অ্যাপ কোন স্ক্রিনটা ওপেন হবে সেটা সেট করে দিতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের ইনটেন্ট ফিল্টার যেই অ্যাক্টিভিটির মধ্যে থাকে সেই অ্যাক্টিভিটিটা আমাদের প্রথম ওপেন হয়। তো আমরা এই ইনটেন্ট ফিল্টারটা কাট করে নিব, এবং এটা হচ্ছে আমরা আমাদের স্প্লেশ স্ক্রিনের মধ্যে দিব। তো স্প্লেশ স্ক্রিন এখানে অফ হয়ে গেছে। তো আমরা কি করবো, এখানে এই গ্রেটার দেন সাইনটা দিব, দিলে হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভিটি ওপেন হয়ে যাবে, এবং এই ইনটেন্ট ফিল্টারটা এখানে সেট করে দিব, ঠিক আছে। এবং এখন নতুন আপডেট অনুযায়ী যখন যেই অ্যাক্টিভিটির মধ্যে আমরা ইনটেন্ট ফিল্টার দিব, সেখানে আমাদের এই যে এক্সপোর্টেড যে ইয়াটা আছে এটা হচ্ছে ট্রু করে দিতে হবে। আর যদি এক্সপোর্টেড এই লেখাটা না থাকে তাহলে সিম্পলি কী করবেন, এখানে যদি না থাকে এরকম থাকে তাহলে এক্সপোর্টেড লেখে এটা ট্রু করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে নতুন আপডেট অনুযায়ী। এটা যদি আপনারা ট্রু না করেন তাহলে অ্যাপটা ক্র্যাশ করবে বা অ্যাপটা ওপেন হবে না। তো হচ্ছে আমরা আগে দেখি যে অ্যাকচুয়ালি এই আমাদের অ্যানিমেশনটা ঠিকমতো কাজ করছে কিনা। যদি কাজ করে এরপর হচ্ছে আমাদের স্প্লিট স্ক্রিন যে বাকি কাজ, যে আমরা এখান থেকে অটোমেটিকভাবে আমাদের মেইন স্ক্রিনে যাব সেই কাজটাকে করবো। তো আমরা আমাদের অ্যাপটা রান দিই এবং দেখি যে অ্যাকচুয়ালি কাজ করে কি না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা হচ্ছে লঞ্চ হচ্ছে, এবং আমরা যদি একটু অপেক্ষা করি এবং দেখি যে আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হলো কিন্তু, ঠিক আছে। যে সুন্দর একটা অ্যানিমেশন হয়েই কিন্তু আমাদের অ্যাপটা ওপেন হলো। তো এখন আমরা যেটা করব,
যে এখন দেখছেন এখানে কিন্তু স্টপ হয়েছে আমাদের অ্যাপটা, বাট আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপটা এখান থেকে হচ্ছে অটোমেটিকভাবে আমাদের হোম স্ক্রিনে যাবে, সেই কোডটুকু এখন আমরা করব। ঠিক আছে, তো সেই কোডটুকু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্প্লেস অ্যাক্টিভিটি যেটা আছে, স্প্লেস অ্যাক্টিভিটি এখানে চলে আসবো। তো এখানে আসার পর আমাদের ইনিশিয়ালাইজের মধ্যে সব কিছু ইনিশিয়ালাইজ করে আসার, অ্যানিমেশনগুলো সেট করে আসে। তো এখানে হচ্ছে আমরা একটা হ্যান্ডেলার ইউজ করব। আমরা জানি যে হ্যান্ডেলার হচ্ছে অটোমেটিক কাজ করতে পারে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো আমরা কী করবো, এখানে একটা নিউ হ্যান্ডেলার নিব, নিউ মানে হ্যান্ডেলার একটা অবজেক্ট ক্রিয়েট করব, হ্যান্ডেলার এবং এর মধ্যে হচ্ছে আমরা পোস্ট ডিলে দিব, হ্যান্ডেলারের মধ্যে পোস্ট ডিলে, এবং হচ্ছে দ্যাট মিনস এটা হচ্ছে একটা ডিলে পরিমাণ, একটা সময় পর কিছুক্ষণ সময় নেবে, এই ডিলেটা করার পর হচ্ছে সে এই হ্যান্ডেলারটা কাজ করা শুরু করবে। তখন আমরা কি করব, নিউ রানেবলকে কল করব, নিউ রানেবল। তো এটাকে কল করার পর অটোমেটিক হচ্ছে আমরা এই রান ফাংশনটা পেয়ে যাব। এবং এখানে যেটা হচ্ছে আমরা এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমাদের হচ্ছে কত সেকেন্ডের জন্য আমরা ডিলে করতে চাই সেই জিনিসটা দেবো। লাইক আমি হতে পারে 3 সেকেন্ডের জন্য করতে চাই, তাই আমি এখানে 3 সেকেন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এখানে এটা অফ করে দিলাম। দ্যাট মিনস এই ফাংশনটা বা এই হ্যান্ডেলার যে ক্লাসটা অবজেক্টটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে 3 সেকেন্ড পর কাজ করবে, মানে 3 সেকেন্ড অ্যাপটার মধ্যে থাকবে এরপর, এবং এই রান ফাংশনের মধ্যে, রান মেথডটার মধ্যে আমরা যা কিছু লিখবো সেই কাজটা করবে 3 সেকেন্ড পর। তো আমরা এখন কি করবো, আমরা একটা ইনটেন্ট ফাংশন কল করি, ইনটেন্ট ইকুয়াল টু নিউ ইনটেন্ট। আমরা জানি যে ইনটেন্টের মাধ্যমে হচ্ছে আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে যেতে পারি। তো আমার কোর্সটা যারা সম্পূর্ণ করেছেন তাদেরকে তো এইগুলা দেখানোর কিছু নাই, তা আপনারা তারপর আমি বলছি মুখে মুখে। তো আমরা এখান থেকে কোথায় যাবো, মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাসের মধ্যে যাবো। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমাদের যে ইনটেন্টের মধ্যে আমরা যদি চাই যে আমাদের যে ইনটেন্টের মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে আমরা ফিনিশ করে দিব, সেটার জন্য আমরা ইনটেন্টের মধ্যে সেট ফ্ল্যাগ অ্যাড করতে পারি। অথবা আপনারা যদি ডিরেক্ট ফিনিশ ক্লিক করেন সেম কাজটাই করবে। তারপর আমি ফ্ল্যাগ ইউজ করছি, ইনটেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টাস্ক, এবং এরপর যেটা দেবো আমি ইনটেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি নিউ টাস্ক। ঠিক আছে, এটা আমি হচ্ছে ইনটেন্টের মধ্যে একটা ফ্ল্যাগ সেট করে দিলাম, যাতে করে ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের এই যে এই হোম স্ক্রিনটা যেটা না আসে। এরপর আমরা কী করবো, স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে আমাদের এই ইনটেন্টটাকে পাস করে দেবো। ঠিক আছে, তো এখন আমরা আমাদের অ্যাপটা রান করি এবং দেখি যে এই অ্যাপটা ঠিকমতো কাজ করছে কিনা। আপনারা একটু লক্ষ্য করবেন, এই হচ্ছে আমাদের অ্যাপ। যখন অ্যাপটা ওপেন হবে দেখবেন 3 সেকেন্ডের জন্য আমাদের ডিসপ্লে স্ক্রিনটা সুন্দর করে আসবে, দেখবেন এই যে সুন্দর করে আসলো, এবং 3 সেকেন্ড পর অটোমেটিক কিন্তু আমাদের হোম স্ক্রিনে চলে আসবে। দেখছেন, তো 3 সেকেন্ড একটু বেশি হয়ে যায়, আমি এক কাজ করি 2 সেকেন্ড দিই। আর আরেকটা জিনিস দেখুন, এখন যদি আমি অ্যাপ থেকে ব্যাক বাটনে ক্লিক করি সে কিন্তু অ্যাপটা অফ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপটা কিন্তু আর মানে নতুন করে হচ্ছে যখন আমরা ওপেন করবো যে বিডি রেজাল্ট, তখন দেখুন এই যে স্ক্রিনটা আসলো, দেন হচ্ছে আমাদের হোম স্ক্রিন আসলো। এবং এখন যদি আমরা ব্যাক করি ডিরেক্ট কিন্তু এখান থেকে অ্যাপটা বেড়ে যায়, আমাদের কিন্তু আর আমাদের যে স্পেস স্ক্রিনে যাবে না। কেন যাবে না, এই যে জাস্ট এতটুকু কোডের জন্য যেটা করেছি আমরা, যে আমাদের যে টাস্কটা ছিল সেটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এবং এখন এরপর থেকে আমরা একটা নতুন টাস্ক ক্রিয়েট করছি। ঠিক আছে, তো আমি হচ্ছে আবার রান দিই, রান দিলে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন আসলো, দেন হচ্ছে সুন্দর করে আমাদের হোম স্ক্রিনটা আসলো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই থাকলো। তো আজকের ভিডিও আপনারা দেখলেন যে কীভাবে আমরা একটা সুন্দর করে স্প্লিট স্ক্রিন তৈরি করতে পারি আমাদের অ্যাপের জন্য। তো আশা করি আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু দেখলেন এই সম্পূর্ণ দেখা শেষ হলে এখন আপনারা স্প্লেস স্ক্রিনের কাজ করতে শুরু করে দেন, এবং আপনাদের অ্যাপের মধ্যে একটা স্প্লেস স্ক্রিন অ্যাড করেন, এবং অবশ্যই যে কাজগুলো করবেন সেটাতে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই অ্যাপের প্রজেক্ট আমি ইউটিউব, ফেসবুক অ্যান্ড হচ্ছে আমার ইনস্টাগ্রামের যে কোর্স আছে সেখানেও দিচ্ছি। তো যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি সাজেশন থাকবে, আপনারা যদি আমার ইনস্টাগ্রাম থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটি এখনও
পারচেস না করে থাকেন এখনই করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি দেখিয়েছি কীভাবে নিজেকে একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হিসেবে গড়ে তুলবেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে গিয়ে কী কী দরকার পড়ে। এগুলো জাস্ট প্রজেক্ট করে হয়তো আপনারা অনেক কিছু করতে পারেন, বাট আপনার যদি ডিপ ডেপথ নলেজ থাকে, বেসিক নলেজগুলো থাকে, তাহলে আপনিও এরকম অ্যাপ নিজেই তৈরি করতে পারেন যেরকম আমি পারছি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।